হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাল সারাদিন খুব বৃষ্টি হয়েছে, আর আজ সকালে আকাশটা তো একদমই মুখ ভার করে রয়েছে। মনে হচ্ছে আজও সারাদিন চলবে। চারিদিকটা অন্ধকার করে এসেছে। তার মধ্যে আমি এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে। তার আগে বলি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। বলতে বলতেই বৃষ্টি শুরু। দাঁড়ান, একবার ব্যালকনিতে গিয়ে দেখি। ব্যালকনিতে দাঁড়িয়ে না বৃষ্টি দেখতে আমার তো বেশ ভালো লাগে। দুদিনের এই মুষলধারে বৃষ্টির কারণে আমাদের জামা কাপড়ের সাথে সাথে ঠাকুরের পোশাকগুলো সব ভিজে। দেখুন, এই যেমন ধরুন ভগবানের গলার মালা, আসন, জামা সব কিছু মা তাই এইভাবে সব মেলে রেখেছে। এই সোপার একটা কোনায় ঠাকুর ঘরের সামনে আর দড়ির ওপরে এইগুলো সব মেলে রেখেছে। চলুন এখন এবার টিফিন খাওয়ার পালা। এখন চলে এসেছি টিফিন খেতে। বৃষ্টির দিনে ভালো মন্দ খেতে কার না ভালো লাগে বলুন। আজ মা বানিয়েছে এক নতুন আইটেম, তবে এর কি নাম সেটা না মায়ের কাছ থেকে জানা হয়নি। আসলে এটা দেখতে আর খেতে এত লোভনীয় হয়েছিল যে আমি খেতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন ঠাম্মিকে দিয়েই আমি খেতে বসবো। আর ঠাম্মির এই যে কৌটোটা দেখছেন, এটাতে না ঠাম্মির মুড়ি থাকে আর সব সময়ের জন্য বিছানার কাছেই রাখে। আর ঠিক এরকমই একটা কৌটোতে মুড়ি ভরে আমাকে দিয়েছে আর বলেছে যখনই খিদে পাবে আগে এই মুড়িটা খাবে, একদমই খালি পেটে থাকবে না, খালি পেটে থাকলে গ্যাস হবে। আর এই যে দেখুন, আমার হাজব্যান্ড ভিডিও করছিলাম বলে মাথা নিচু করে রয়েছিল। আর এতক্ষণে সময় হয়েছে, এবারে আমি খাবো, দেখা যাক কেমন হয়েছে। সত্যি অসাধারণ খেতে হয়েছিল জানেন। এই রেসিপিটা না মায়ের থেকে জেনে নিয়ে অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টিটা কাল তো একদমই থামেনি, সমানেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। তবে আজ কিন্তু মাঝে মধ্যেই থেমে যাচ্ছে, আবার হঠাৎ করেই বৃষ্টি শুরু হচ্ছে। মনে হচ্ছে কাল থেকেই বৃষ্টি কমে যাবে। আজ না আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপর বসেছিলাম মাছ কাটতে। আজ দেখুন কি কি মাছ এনেছে ইলিশ মাছ, আর নিয়ে এসেছে মুরুলি মাছ আর চুনো মাছ। এই যে মুরুলি মাছগুলো দেখছেন, আমি তো শুনেছি যে এই মুরুলি মাছ বড় বড় মুরুলি মাছের এই লেজগুলো দিয়ে নাকি চাবুক তৈরি হয়। এটা কি সত্যি? আমি কিন্তু এটা শুনেছি, সঠিক কিন্তু জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মাছ কাটতে কাটতেই মা চচ্চড়িটা বসিয়ে দিয়েছিল। আজ রান্না হচ্ছে চচ্চড়ি, চুনো মাছের ঝাল আর মায়ের হাতের সর্ষে ইলিশ। মা তো এটা দুর্দান্ত সুন্দর বানায়। আর এই যে দেখুন, তালের নোট মা ফুটিয়ে নিয়েছে, তার আবারও পিঠে হবে। বর্ষাকাল মানেই তো ইলিশের মরশুম। ভালো ইলিশ মাছের জন্য সারা বছরই এই সময়টার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আজ দুপুরে মায়ের হাতের সর্ষে ইলিশ রান্না হবে। মা তো এটা দারুণ সুন্দর বানায়, আর আমরা আঙুল চেটে চেটেই খাই। তাহলে
চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই মায়ের স্টাইলে একবার সর্ষে ইলিশ বানাবেন আর দেখবেন ম্যাজিক কেমন খেতে হয়। এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এদিকে দেখুন আমাদের ভাত তো ফুটে গেছে। আর এখন চলে আসি মায়ের রেসিপিতে। মা প্রথমেই মাছটার মধ্যে অল্প করে হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছে, একদম হালকা করে। তারপর কড়াইয়ের মধ্যে তেল, সেই যে মাছ ভাজা তেলটা ছিল তার মধ্যে আর একটু অল্প পরিমাণে তেল দিয়েছে। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর দিচ্ছে কালো জিরে। কালো জিরেটা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন, আর একদম কম দেবেন না। দিয়ে একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা মাখা মাখা মশলা করে নিয়েছে। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে মাছটা। এবারে এই মাছটার মধ্যে আরেকটু পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই ব্যাস, সর্ষে ইলিশ রেডি। এটা একদমই কম সময় লাগে আর খুবই টেস্টি খেতে। একদম ঢাকা দিয়ে দেবেন আর একদম ঢাকা খুললেই হয়ে যাবে। আর এই যে চুনো মাছটা, এবারে চুনো মাছের ঝালটা বানানো হবেই, হলে হয়ে যায়। ওদিকে হাজবেন্ড এসে ডাকাডাকি করছে। তার মধ্যে আমি এই যে সবজির খোসাগুলো ছিল সেই সবজির খোসাগুলোকে তুলে ওই আমাদের যে গাছগুলো আছে না, সেই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। দিলে এটা তো একটা জৈব সার হয় আর মানে গাছটা খুবই ভালো হয়। আজকের আমি দিচ্ছি এই লেবু গাছের গোড়ায়। লেবু গাছটার মধ্যে না এখনও লেবু হয়ে আছে, জানেন, সারা বছর লেবু হয়। আর আপনাদের তো বলা হয়নি, আমাদের বাড়িতে আর একটা নতুন গাছ এসেছে, মানে নতুন সদস্য। সেটা হলো কারি পাতা। এই যে দেখুন এই স্থান হয়েছে এখানে। এই কারি পাতা গাছটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল একটা কারি পাতা গাছ বাড়িতে রাখার। কি এনেছো? মুসম্বি লেবু আর আম। এদিকে তো হাজবেন্ড আবার নিয়ে এলো লেবু আর আম। আগে আমার তো ঠাকুর ঘরের জন্য রাখতেই হবে, তাই ঠাকুরের জন্য। আর সকালবেলা ঠাকুরে লেবু দেওয়া হয়েছিল, তাই আম একটা রেখে দিচ্ছি, এটা মা সন্ধ্যাবেলা দিয়ে দেবে। লেবু আমি আগেই কেটে দিয়েছিলাম, মানে আজকে লেবু শেষ হয়ে গিয়েছিল, একটাই ছিল, ঠাম্মিকে ওই জন্য আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখন লেবুটা কেটে বাবাকে দেব। আর আমার না এই সময় ফলটা ঠিক ভালো লাগে না, আমার ওই ভাত খাওয়ার পরেই ফলটা খেতে ভালো লাগে। চলুন লেবুটা কেটে এখন বাবাকে দিয়ে আসি। ও বাবা, না ওঠো, তোমার লেবু দাঁড়া, একটা পেপার পেতে দিই। আজ বাবার শরীরটা একটু খারাপ আর সাথে বৃষ্টিও হচ্ছে, তাই বাবা শুয়ে আছে। এদিকে মায়ের রান্নাও কমপ্লিট। তোমার এই গরম জল। আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাম্মি পড়েছে সিনেমা দেখতে। ঠাম্মির না ওই কয়েকটা ভালো লাগা সিনেমা আছে, সেইগুলো মানে দিলেই ব্যাস, ঠাম্মির টিভি আর বন্ধ হবে না। একই সিনেমা উনি যে কতবার দেখেছে তার নেই কোনো ঠিক। সব ডায়লগ মুখস্থ, তাও দেখবে। যাই হোক, আমরা একটু বেরিয়েছিলাম বাজারে। আসলে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে সেই জন্য শাড়ি কিনতে হবে। আর হাজব্যান্ড বলল চলো একটু ঘুরেও আসা যাবে, তাই আসলে বেরিয়েছিলাম। সেখানে গিয়ে খেয়েছিলাম সীতাভোগ, আর দেখছি টাটকা টাটকা লাড্ডু আর কালাকাঁদ বানাচ্ছে, তাই সেগুলো টেস্ট করেছিলাম। এখন চলে এসেছি রাতে খাবার টেবিলে। মা আজ বাইরে বৃষ্টি হচ্ছে বলে বানিয়েছিল চাউমিন। চাউমিন না আমরা খুব ভালোবাসি জানেন, তবে বাবা কিন্তু ভাত খেয়েছিল, বাবা অতটা ভালোবাসে না চাউমিন খেতে। ওই ডাল
সিদ্ধ, ভাত আর মাছের তরকারি। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।